হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি যেটা দেখাবো সেটা আমার মনে হয় প্রত্যেকটা হেলথ ওয়েলনেস ক্লিনিকে এটা মেনটেন হয়। প্রত্যেকজন সিএইচও এবং এনএম দিদি এই ব্যাপারে ওয়াকিবহল এবং তারা এটা মেনটেন করেন। কেননা আপনারা দেখবেন যখন এইচডব্লিউসি পোর্টালে ডেলি এন্ট্রি করা হয় সেখানে কিন্তু আপনি কোনো হেলথ ডে সেলিব্রেশন করেছেন কি না আপনাকে কিন্তু মেনশন করতে হয় কতজন, এবং কিন্তু আপনাকে সেই হেলথ ডের এন্ট্রি যদি করেন তাহলে আপনাকে কিন্তু ছবি আপলোড করতে হয়। যদি আপনি ছবি আপলোড নাও করে থাকেন তাও কিন্তু আপনার ডেলি এন্ট্রিতে আপনাকে কিন্তু বসাতে হয় কতজন পার্টিসিপেন্টস প্রেজেন্ট ছিলেন। এমনকি পিএলআই যখন এসকেএমআইএসে ফিল করতে হয় সেখানেও আপনি হেলথ ডে কতগুলি সেলিব্রেট করেছেন, ক্যালেন্ডার ডে কতগুলি সেলিব্রেট করেছেন, যোগা ডে কতগুলি সেলিব্রেট করেছেন, এগুলো কিন্তু আপনাকে মেনশন করতে হয় এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু পিএলআই পার্সেন্টেজও কিন্তু বাড়া কমা হয়। সবাই সেটা জানেন, স্বাভাবিকভাবে সবাই মেনটেন করেন রেজিস্টারটা, সেই ব্যাপারে আমি নিশ্চিত। তাও আমি একটা ফরম্যাট দেখাই, অনেকে হয়তো একটু কনফিউশন থাকতে পারে যে ফরম্যাটটা কি হবে বা কি লিখবো না। অনেক সময় ব্লগ থেকে, যেটা আমি শুনেছি, অনেক সময় অনেক ব্লগ থেকে নাকি জানতে চাই যে আপনারা প্রমাণ দেখান, যারা পার্টিসিপেন্ট ছিল তাদের সিগনেচার দেখান, ছবি দেখান যে আপনারা এই প্রোগ্রামগুলো করেছেন, যোগা ডে সেলিব্রেট করেছেন, সেগুলো প্রমাণ দেখান, আদারওয়াইজ কিন্তু ক্লেম করা যাবে না। আমি আজকে আপনাদের একটা ফরম্যাট দেখাচ্ছি যেটা কিনা আমি অল ইন্ডিয়া একটা সিএইচও টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়েছিলাম, তাও ধরুন কম করে 2 বছর আগে পেয়েছিলাম। যেদিন পেয়েছিলাম সেদিনই দেখে আমার ওটা খুব ভালো লেগেছিল বলে আমি তখন থেকেই কিন্তু মেনটেন করি। আর এটা করি বলে আমার প্রতিদিন, এমনকি প্রতি মাসে কতগুলি যোগা ডে সেলিব্রেট করেছি, কতগুলি ক্যালেন্ডার ডে সেলিব্রেট করেছি, কতগুলি আমি অ্যাওয়ারনেস সেশন করেছি, সেটা কিন্তু আমি ইজিলি করতে পারি এবং কতজন পার্টিসিপেন্টস ছিল সেটাও কিন্তু আমি ইজিলি ক্যালকুলেট করে বসিয়ে দিতে পারি। এবার আমার কাছে কেউ দেখতে চাইলে আমি নিশ্চিন্তে তাকে দেখাতে পারবো যে দেখুন আমার কাছে পুরো প্রমাণ আছে। আমি আপনাদেরকে সেই ফরম্যাটই দেখাচ্ছি। হতে পারে এবার কেউ আরও অনেক ভালো কিছু করছেন, ভীষণ ভালো, তাহলে কোনো সমস্যা নেই। আর আমি যেটা পেয়েছিলাম সেই অল ইন্ডিয়া সিএইচও গ্রুপ থেকে সেই ফরম্যাটটা দেখাই, যেটা আমি কিনা মেনটেন করি। বেশ কয়েকটা ডে সেলিব্রেশন কীভাবে আমি লিখেছি, কি করেছি, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি কেউ এই ফরম্যাটটা ভালো থাকে আপনি এটা এবার থেকে স্টার্ট করুন, আর যদি কেউ ভাবেন যে আমি আগে যেটা করছি সেটা বেস্ট ছিল, ভেরি গুড, আপনি সেটা মেনটেন করুন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আগের অনেক ভিডিওতে বলা আছে জানেন যে কিনা রেজিস্টারের উপরে অবশ্যই করে লেবেলিং করতে হবে। এবার আপনি এগুলো লোগোগুলো বসালেন না, সেটা টোটালি আপনার চয়েস, বাট একটা রেজিস্টার নাম্বার, অবশ্যই রেজিস্টার নাম্বার দেবেন এবং রেজিস্টার নাম সেটা দেবেন। যেমন হেলথ ডে সেলিব্রেশন রেজিস্টার বলে আমি দিয়েছি, রেজিস্টার নাম্বার দিয়েছি। এবার তারপরের পেজটা আসলো অথরাইজেশন। আমি বলেছি অথরাইজেশন ইজ ম্যান্ডেটরি, অথরাইজেশন না হলে কিন্তু তার কোনো ভ্যালু নেই। প্রত্যেকটা পেজে পেজ নাম্বার থাকবে, সাথে অথরাইজেশন ইজ ক্রুশিয়াল। এখানে প্রথমে কি বলেছি, রেজিস্টারটা কবে থেকে স্টার্ট হয়েছে সেটা মাস্ট, দেন রেজিস্টারে কতগুলি পেজ আছে, কত নম্বর পেজ থেকে কত নম্বর পেজ, আর রেজিস্টারটা কেন, কোন পারপাসে মেনটেন করা হচ্ছে। দিস রেজিস্টার হ্যাজ বিন স্টার্টেড ফ্রম 26 March 2023। আমার জবে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, আমি তবেই দিলাম। ইট কন্টেন্স 92 পেজেস, পেজ নম্বর 1 to 92 পেজ। দিস রেজিস্টার ইজ টু রেকর্ড যোগা অ্যান্ড ক্যালেন্ডার ডে সেলিব্রেশন রিলেটেড অ্যাক্টিভিটিস, আমি লিখলাম, এবং যে সিএইচও আমি নিজেই অথরাইজ করলাম, করে আমি ডেট দিয়ে দিলাম। নাও আমি কোনো ডেট দেখে নয়, আমি জাস্ট ডিফারেন্ট কয়েকটা ডে যোগা ডে নিয়েছি, এবার নির্দিষ্ট কয়েকটা ক্যালেন্ডার ডে বা আদার অ্যাওয়ারনেস ডে হিসেবে আমি দেখিয়ে দিয়েছি। দেখুন আমি যদি দেখাই, আমার কিন্তু ফরম্যাটটা এরকম। কি ফরম্যাট আছে, নেম অফ ওয়েলনেস অ্যাক্টিভিটি, ডেট অ্যান্ড প্লেস অফ সেলিব্রেশন, স্টার্টিং টাইম, এন্ডিং টাইম, objectives of wellness activity, description of wellness activity, number of participated, কতজন পার্টিসিপেট করেছে, এর মধ্যে মেল অ্যান্ড ফিমেল, সিগনেচার অফ পার্টিসিপেন্টসের সিগনেচার, দেন এখানে আমার নিজের স্ট্যাম্প দিয়ে সাইন করা। তাহলে এক্ষেত্রে যোগা ডে আমি যদি দেখাই, যোগা ডে ছিল এটা 9th April 2024, সেক্ষেত্রে আমি স্টার্টিং টাইম 12:30 PM আর এন্ডিং 1 PM, মানে হাফ অ্যান আওয়ার হয়েছে।
অবজেক্টিভস কি লিখেছি, টু মেক পিপল অ্যাওয়ার রিগার্ডিং যোগা, যোগা অ্যাক্টিভিটিস, যোগা ডিফারেন্ট স্টেজেস অফ যোগা, আপনি যা খুশি লিখতে পারেন। তারপরে অবজেক্টিভসের মধ্যে টু মেক পিপল অ্যাওয়ার, এটা হচ্ছে মেইন কথা, রিগার্ডিং ডিফারেন্ট যোগা স্টেপস, যোগা অ্যাক্টিভিটিস। Then to develop detailed knowledge how to conduct different stages of yoga, or how to practice, or how to perform different yoga activities, or and what are the significance of doing yoga, সিগনিফিকেন্সটা কি সেগুলো সম্পর্কে ডিটেলস আইডিয়া ডেভেলপ করা। 2 নম্বর উদ্দেশ্য বা অবজেক্টিভস। 3 নম্বর টু চেঞ্জ অ্যাটিটিউড রিগার্ডিং ইম্পর্টেন্স অফ যোগা অ্যান্ড অ্যাপ্লাই নলেজ ওয়াইল প্র্যাকটিসিং যোগা। তার মানে আমি কি বললাম, টু মেক পিপল অ্যাওয়ার, টু ডেভেলপ ডিটেল নলেজ রিগার্ডিং দিস, অ্যান্ড টু চেঞ্জ অ্যাটিটিউড রিগার্ডিং ইম্পর্টেন্স অফ যোগা অ্যান্ড অ্যাপ্লাই নলেজ ওয়াইল প্র্যাকটিসিং যোগা। আমি তার মানে আমার অবজেক্টিভস আমি লিখলাম। এবার ডেসক্রিপশন কি লিখলাম, ডিফারেন্ট স্টেজেস অফ যোগা আর টট উইথ ডেমনস্ট্রেশন, বাট ডিফারেন্ট, অথবা লিখতে পারেন ডিফারেন্ট stages of yoga are demonstrated. Chart and posters are used for educating the patients having HTN DM. যাদের HTN DM আছে এরকম কিছু পেশেন্টকে আমি চার্ট অ্যান্ড পোস্টারের থ্রু দিয়ে এটাকে কিন্তু এডুকেট করলাম রিগার্ডিং যোগা। অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন আর কন্ডাক্টেড টু মিট দ্য কোয়ারি অফ দ্য পেশেন্টস রিলেটেড টু যোগা। এবং কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন একটা কন্ডাক্ট করা হয়েছে, তাদের যে বেনিফিশিয়ারি ছিল তাদের কোনো কোয়ারি থাকলে সেই কোয়ারিগুলোকে মিট করার জন্য ডিফারেন্ট যোগা যে স্টেপসগুলো সেগুলোকে ডেমনস্ট্রেট করা হলো। আমরা তো ডেমনস্ট্রেট করে দেখাই কী কী যোগা করবে, কী যোগা স্টেপ করবে সেগুলো দেখাই। তার সাথে তার আর কি করা হয়েছে, চার্ট অ্যান্ড পোস্টার ইউজ করা হয়েছে মানুষকে আরও এফেক্টিভলি সেটাকে এডুকেট করার জন্য। আর একটা কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন কন্ডাক্ট করা হয়েছে তাদের যোগা সম্পর্কে বিভিন্ন যে কোয়ারি আছে সেটাকে মিট করার জন্য। এটা দেখে দিলাম, আমি ডিসক্রিপশন দিলাম যে আমি কী করলাম। নাও কতজন পার্টিসিপেট করেছে দেখুন, প্রত্যেকের সিগনেচার এখানে দিয়েছে, এখানে কিন্তু স্টেজের সিগনেচার থাকবে, যা কোনোভাবে হয়তো আমার সিগনেচারটা মিস হয়ে গেছে। এখানে প্রত্যেকের সিগনেচার থাকবে, যারা প্রেজেন্ট ছিল, যেমন ধরুন স্টেজের সিগনেচার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিগনেচার, তার সাথে আশাকর্মী যারা যদি থাকেন আশাকর্মীদের সিগনেচার, এবং যারা পার্টিসিপেট করেছেন তাদের সিগনেচার। এবং সিগনেচারটা আপনি এবার কাউন্ট করে নেবেন, মেল কজন ছিল, তাহলে মেল করে মেল লিখবেন, বাকিরা ফিমেল। টোটাল 30 জন ছিলেন, তার মধ্যে আমার 2 জন মেল আর 28 জন ছিল ফিমেল, টোটাল 30 জন। আমি এটা বসে দিলাম, তাহলে আমার একটা দিন একটা ডান হয়ে গেল। নাও অন্য দিন যদি দেখা একটা, সেটা ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে সেলিব্রেট করা হয়েছে, যেটা 25 এপ্রিল 2024। কোথায়? মেদিয়া HWC ক্লিনিকে হয়েছে। স্টার্টিং টাইম এন্ডিং টাইম আমি বসালাম। অবজেক্টিভস এখানে কী লিখলাম, টু মেক পিপল অ্যাওয়ার রিগার্ডিং ম্যালেরিয়া সম্পর্কে পিপলকে অ্যাওয়ার করা, টু ডেভেলপ ডিটেল আইডিয়া অ্যাবাউট সাইন অ্যান্ড সিমটমস অফ ম্যালেরিয়া, প্রিভেন্টিভ মেজার্স, এটা সম্পর্কে আরও ডিটেল আইডিয়া ওদের দিলাম, ডেভেলপ করলাম। অ্যান্ড টু অ্যাপ্লাই নলেজ টু প্রিভেন্ট দ্য ডিজিজ ম্যালেরিয়া, এবং ওই অ্যাপ্লাই করবে যাতে কিনা অবজেক্টিভস কী করা, এই নলেজটাকে অ্যাপ্লাই করা, তাদের নলেজ ডেভেলপ করা, তাদের ডিটেল আইডিয়া ওদের মধ্যে ডেভেলপ করা, আর ওদেরকে এই ম্যালেরিয়া সম্পর্কে অ্যাওয়ার করা। এটা হচ্ছে অবজেক্টিভস। ডেসক্রিপশন কি, চার্ট অ্যান্ড পোস্টার্স আর ইউজ টু এডুকেট দ্য পিপল অ্যাবাউট ম্যালেরিয়া, কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন ইজ কন্ডাক্টেড টু মেক ইট এফেক্টিভ। এই যে একটা সেশন কন্ডাক্ট করা হলো, অ্যাওয়ারনেস সেশন, সেটাকে আরও এফেক্ট করার জন্য কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন কন্ডাক্ট করা হয়েছে, চার্ট অ্যান্ড পোস্টারগুলো ইউজ করা হয়েছে। আমি যা করলাম আমি সেটা দেখালাম, সেটা লিখে দিলাম। নাও নাম্বার অফ পার্টিসিপেটেড দেখুন এখানে কত, 29। যেমন মেল কত, মেল ছিল 9, ফিমেল ছিল 20। এবং সিগনেচার আমার সিগনেচার, আশাকর্মী যারা আছে তাদের সিগনেচার, বাকিদের সবার সিগনেচার করলাম। এবার মেল ফিমেল কাউন্ট করে আমি বসিয়ে দিলাম। ডান হলে একটা হচ্ছে NCD অ্যাওয়ারনেস ডে সেলিব্রেট করা হয়েছে, এটা 12 ফেব্রুয়ারি 2024। এটা কিন্তু ওয়ার্ল্ড অ্যাডভার্টাইজমেন্ট বা অন্য কিছু নয়, সিম্পল NCD অ্যাওয়ারনেস ডে একটা কন্ডাক্ট করা হয়েছে, যেটা কিনা ফিল্ড লেভেলে হয়েছে। কামদুপুর পূর্বপাড়া এখানে একটা ফিল্ড লেভেল, সেই ফিল্ড লেভেল হয়েছে NCD অ্যাওয়ারনেস ডে। এখানে কটায় 12টা শুরু হয়েছে, 12:30 শেষ হয়েছে। এখানে অবজেক্টিভস কি লিখেছি, টু মেক পিপল অ্যাওয়ার রিগার্ডিং ডিফারেন্ট এনসিডি নন কমিউনিকেবল ডিজিজেস লাইক হাইপারটেনশন, ডায়াবেটিস, টু ডেভেলপ আইডিয়া অ্যাবাউট সাইন অ্যান্ড সিমটমস, প্রিভেন্টিভ মেজার্স অ্যান্ড সো অন, টু চেঞ্জ অ্যাটিটিউড হোয়াইল ডিলিং উইথ NCD পেশেন্টস। হলো গেল। নাও description, chart and posters are used to educate community people, question and answer session is conducted to make people aware regarding NCD। গেল। এবার এখানে কতজন পার্টিসিপেন্টস, 30 জন পার্টিসিপেন্টস ছিলেন। মেল কতজন, 3 জন, ফিমেল 27 হবে, ভুল লেখা হয়েছে না, 27, মেল 3, টোটাল হলো 30। দেখুন সিগনেচার আছে, সবার সিগনেচার আছে, যারা পার্টিসিপেন্টস ছিল তাদের সব সিগনেচার আছে এবং স্ট্যাম্প করা হয়ে গেছে।
এটা অ্যাকচুয়ালি ফিল্ড লেভেলে হয়েছিল, আমাদের আশা ওয়ার্কাররা এটাকে কন্ডাক্ট করেছিলেন এবং আশা ওয়ার্কারদের দেখবেন এনসিডি অ্যাওয়ারনেসের উপর ফর আশা বলে উল্লেখ করা আছে, এনসিডির উপর ওরা যাতে ফিল্ড লেভেলে পিপলকে অ্যাওয়ার করে তার উপরে কিন্তু একটা আইসি মেটেরিয়াল আছে, ওটা করে দেওয়া আছে, ওরা কিন্তু ফিল্ড লেভেলে এটা কন্ডাক্ট করে এবং তার ছবি টবিও দেওয়া হয়, সেই প্রুফগুলোও রাখা আছে। নাও ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে, এবং ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে হলো, এটা কোথায় হয়েছে, এখানে দেখুন হেলথ ওয়েলনেস ক্লিনিকে হয়েছে 8th of জানুয়ারি মার্চ মে 8th of May 2024। স্টার্ট হয়েছে 12-এ 12টার সময় আর শেষ হয়েছে 12:30-এ। এক্ষেত্রে অবজেক্টিভস দেখুন লেখা আছে, টু মেক পিপল অ্যাওয়ার রিগার্ডিং থ্যালাসেমিয়া, টু ডেভেলপ ডিটেল আইডিয়া অ্যাবাউট হোয়াট টাইপ of precautions are needed to be taken during marriage, to apply knowledge while dealing with the patients having thalassemia and thalassemia carrier. আমি অবজেক্টিভস লিখলাম, ডেসক্রিপশনগুলো চার্ট অ্যান্ড পোস্টার্স আর ইউজ টু কনভিন্স দ্য পেশেন্টস অ্যাবাউট দ্য ডিজিজ, হেলথ এডুকেশন ইজ গিভেন রিগার্ডিং দ্য ডিজিজ। এবার এখানে কত আছে, পার্টিসিপেন্টস কত হলো, কারা কারা পার্টিসিপেট করেছে দেখুন। এক্ষেত্রে দেখুন টোটাল ছিল কতজন, 29 জন। 29 জনের মধ্যে মেল একজনও ছিল না, সব ফিমেল, তো 29 ফিমেল, টোটাল পার্টিসিপেন্ট 29। এখানে স্ট্যাম্প সিগনেচার করলে, সিএইচও স্ট্যাম্প সিগনেচার করলে এটা ডান হলো। দেন আরেকটা ইট রাইট ক্যাম্পেইন করা হয়েছে কোথায়, এটা হচ্ছে কামদেবপুর, এটা একটা ভিলেজ লেভেলে হয়েছে। 12টায় শুরু হয়েছে, 12:30টায় শেষ হয়েছে। এখানে কি বলেছে, অবজেক্টিভস টু মেক পিপল অ্যাওয়ার রিগার্ডিং ফুড অ্যাডাল্টারেশন, নিউট্রিশিয়াস ডায়েট এটসেট্রা, টু ডেভেলপ ডিটেল আইডিয়া অ্যাবাউট হাউ টু আইডেন্টিফাই অ্যাডাল্টারেট ফুড and to apply the knowledge while dealing with practical life। তো প্র্যাকটিক্যাল লাইফ যখন ডিল করবে, প্র্যাকটিক্যাল লাইফে যখন প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে যাতে এই নলেজটাকে ওরা অ্যাপ্লাই করতে পারে। এই ক্ষেত্রেও ফুড অ্যাডাল্টারেশনের উপর, খাদ্য ভেজাল বলে অ্যাডাল্টারেশনের উপর কিন্তু চার্ট পোস্টার আছে, আইসি মেটেরিয়াল আছে, সেটাও করা আছে, যেটা কিনা আশাকর্মীরা গ্রামে নিয়ে গিয়ে ওটা দেখে বাংলা চার্ট অ্যান্ড পোস্টার আছে দেখে মানুষকে কিন্তু অ্যাওয়ার করে। এটা কিন্তু সেটাই হয়েছে, ফিল্ড লেভেলে কন্ডাক্ট করা হয়েছে। এবার ডেসক্রিপশন অফ ওয়েলনেস অ্যাক্টিভিটি কি, চার্ট অ্যান্ড পোস্টার্স আর ইউজ টু মেক পিপল আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি অ্যান্ড ডেমনস্ট্রেশন ইজ গিভেন অন হাউ টু আইডেন্টিফাই অ্যাডাল্টারেট ফুড। আপনারা সবাই জানেন যে কি অড়হরের ডালের সাথে খেসারির ডাল মেশানো হয়, তারপরে হচ্ছে গোলমরিচের সাথে পাপায়া বীজ মেশানো হয়, এরকম বেশ কিছু আইটেম নিয়ে গিয়ে কিন্তু আশা দিদিমণিরা এটা ফিল্ড লেভেলে কন্ডাক্ট করে, ওদেরকে শেখায় যে কী করে আপনি ভেজালটাকে আলাদা করবেন, ভেজালটাকে চিনবেন, সেটা কিন্তু শেখায়, এটা করা আছে। এক্ষেত্রে দেখুন কতজন পার্টিসিপেন্ট ছিল, এক্ষেত্রে ছিল 29 জন পার্টিসিপেন্টস, 6 জন মেল আর 23 জন হচ্ছে ফিমেল, টোটাল 29 জন। এটা সিগনেচার করে ডান। আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড টোবাকো ডে সেলিব্রেট করেছে 31st of May 2024। এটা কোথাও হয়েছে, ক্লিনিকে হয়েছে, হেলথ ওয়েলনেস ক্লিনিকেই হয়েছে। স্টার্টিং টাইম, এন্ডিং টাইম এখানে বাই মিস্টেক বসানো হয়নি, স্টার্টিং টাইম, এন্ডিং টাইম। এবার অবজেক্টিভস টু মেক পিপল অ্যাওয়ার রিগার্ডিং দ্য হার্মফুল এফেক্টস অফ টোবাকো, টু ডেভেলপ ডিটেল আইডিয়া অ্যাবাউট ডোজ অ্যান্ড ডোন্টস অ্যাবাউট টোবাকো ইউজ, টু চেঞ্জ অ্যাটিটিউড হোয়াইল ইউজিং টোবাকো। গেল। এবার ডিসক্রিপশন অফ ওয়েলনেস অ্যাক্টিভিটি, চার্ট পোস্টার্স আর ইউজ to make people aware about bad effects of tobacco, health education is given, and then কতজন পার্টিসিপেন্টস এখানে ছিল দেখুন, 29 জন পার্টিসিপেন্টস, 31 জন পার্টিসিপেন্টস, 9 জন মেল আর 22 জন হচ্ছে ফিমেল। সিগনেচার স্ট্যাম্প করে এটা ডান হলো। তারপরে একটা ওয়ার্ল্ড পপুলেশন ডে, এটা 11th of July 2024। এটা কোথায় হয়েছে, মেসেসকেতে হয়েছে, 12টায় শুরু হয়েছে, 12:30-তে শেষ হয়েছে। এটা এখানে অবজেক্টিভস কি, টু মেক পিপল অ্যাওয়ার রিগার্ডিং দ্য ইম্প্যাক্ট অফ পপুলেশন এক্সপ্লোশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফ্যামিলি প্ল্যানিং, টু ডেভেলপ ডিটেল আইডিয়া রিগার্ডিং ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসেস, টু চেঞ্জ অ্যাটিটিউড অ্যাবাউট ফ্যামিলি প্ল্যানিং চয়েসেস। ডিসক্রিপশন কি হলো, each method of family planning is demonstrated by using chart and posters. Health education is given about significance of family planning method. নাও কতজন পার্টিসিপেট করেছে দেখুন, এখানে টোটাল হচ্ছে 25 জন পার্টিসিপেট করেছে। এখানে কিন্তু সেরকমভাবে আপনাকে কাউন্ট করে বসাতে হবে, এখানে কিছুটা মিস্টেক হয়েছে, এখানে কিন্তু আপনাকে 25 জন মেল ফিমেল কাউন্ট করে আপনি বসিয়ে দিলেন, গেল। দেন বেস্ট ফিডিং ডে 1st August বেস্ট ফিডিং ডে সেলিব্রেট করা হয়েছে, আপনারা সবাই জানেন। 1st August থেকে 7th August বেস্ট ফিডিং উইক ছিল, আমরা 1 তারিখে বেস্ট ফিডিং ডে সেলিব্রেট করেছি। 12টায় শুরু হয়েছে, 12:30-এ শেষ হয়েছে। অবজেক্টিভস কি বলেছে, টু মেক পিপল অ্যাওয়ার রিগার্ডিং ব্রেস্ট ফিডিং টেকনিক, সিগনিফিকেন্স অফ ব্রেস্ট ফিডিং ফর চিলড্রেন অ্যান্ড সো অন,
and to develop idea about significance of exclusive breastfeeding to change attitude while giving breastfeeding to the babies. এটা আমাদের অবজেক্টিভস ছিল। আর কি ডেসক্রিপশন কি ছিল, breastfeeding technique is demonstrated, health education is given by using chart and posters. পুরোটা কতজন পার্টিসিপেন্ট ছিল? টোটাল 25 জন পার্টিসিপেন্ট, 24 জন পার্টিসিপেন্ট ছিল, মেল 5 জন আর ফিমেল হচ্ছে 19 জন। এটা সিগনেচার স্ট্যাম্প মারলাম, এটা ডান হলো। এই হচ্ছে ফরম্যাট। অ্যাকচুয়ালি আপনারা এই ফরম্যাটটা যদি মেনটেন করেন, আমার মনে হয় কেউ আর কোনো রকম কোয়ারি করতে পারবে না। ডিস্ট্রিক্ট বা ব্লক লেভেল থেকে বলুন, ওদেরকে যদি এটা দেখান ওরা কিন্তু খুশি হয়ে যাবে। কারণ এক্ষেত্রে আপনি তাদের সিগনেচারও রাখছেন, মানুষদের সিগনেচার রাখছেন, কবে করেছেন সেটা রাখছেন, এর অবজেক্টিভস কী ছিল, আপনি কী ডিসক্রিপশন মানে কী কী চার্ট পোস্টার ইউজ করেছেন, না হেলথ এডুকেশন দিয়েছেন, কী দিয়েছেন সেটা লিখেছেন, টাইম কটায় সেটা লিখেছেন এবং সেগুলো মেনশন করে পুরো কমপ্লিট করে দিয়েছেন। তাহলে আপনার রেকর্ড রয়ে গেল। এবং এই রিলেটেড কিছু ছবি যদি আপনি আপনার কাছে রেখে দিতে পারেন সেটা তো ভীষণ ভালো ব্যাপার। তাহলে আপনি কিন্তু এটা চাইলে মেনটেন করতে পারেন, কেননা এই রেকর্ড কিন্তু অবশ্যই রাখতে হবে। আশা করি ভিডিওটা সবার উপকারে লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে হয় অন্যদের প্রয়োজনে পড়বে তাহলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, বাই। দেখা হবে পরের ভিডিওতে।